নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি মূলত আলোচনা করব তোমাদের এসসি এবং এসটি সার্টিফিকেশান নিয়ে। এর কারণ আছে, তোমরা অনেক স্টুডেন্ট রয়েছো যারা কিন্তু এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছো, কিন্তু তারা আসল ব্যাপার হচ্ছে তাদের কাছে কোনো প্রেসক্রাইবড সার্টিফিকেট কিন্তু নেই। যদি তোমার কাছে সার্টিফিকেট না থেকে থাকে তাহলে তোমাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে। এবার যদি তুমি এসসি বা এসটি তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় দাও এবং তার বেসিসে তোমার র্যাঙ্ক নির্ধারণ হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কিন্তু এসসি বা এসটি সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে অ্যাডমিশনের সময়। এমনকি কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের সময়ও কিন্তু সেটা লাগতে পারে, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপেও লাগছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিই যে এসসি বা এসটির যদি তুমি হও তাহলে তোমার কি কি থাকা দরকার। তো দেখো, সে এসসির পুরো কথাটা হচ্ছে শিডিউল্ড কাস্ট। এসসি এবং এসটির পুরো কথাটি হচ্ছে শিডিউল্ড ট্রাইব। অর্থাৎ তোমরা যারা এই এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছো, ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ স্পেসিফাইড ইন অর্ডার নাম্বার 111 2 TW/EC ডেটেড 7/3/1991 অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল are eligible for seeking admission in the polytechnic under এসসি বা এসটি কোটা। যদি 1991 সালে প্রস্তাবিত যে আইন, সেই আইন অনুযায়ী তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এসসি বা এসটি ক্যাটাগরির হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এসসি বা এসটি কোটার আন্ডারে বিভিন্ন পলিটেকনিক কলেজে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাডমিশান নিতে হবে বা নিতে পারবে। SC or ST candidates having a such certificate issued by competent authorities of states other than West Bengal are not eligible for such benefits, and they shall be treated as general category candidate. Such candidates have to apply as general category candidate. দেখো, তুমি যদি এসসি বা এসটি হও কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো জায়গার এসসি বা এসটি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের এই যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশান বা সেকেন্ড ইয়ার অ্যাডমিশানের ক্ষেত্রে এসসি বা এসটি ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে না, তোমাকে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে। The caste certificate in the name of the candidate will have to be obtained from any of the competent authority. এই যে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট তোমরা শো করবে, সেটা কিন্তু নিম্নলিখিত যে কোনো কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে অবটেইন করতে হবে। ভায়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে হতে পারে, কালেক্টরের কাছ থেকে হতে পারে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএমের কাছ থেকে হতে পারে, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিএম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস স্পাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যাট কলকাতা, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যাট কলকাতা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যাট কলকাতা, and collector of land revenue, deputy collector of land revenue within their respective jurisdiction. However, director or deputy director in the backward classes welfare department, government of West Bengal can issue such certificate in case of candidates claiming to be scheduled caste or scheduled tribe residing in any part of West Bengal. তার মানে বলতে চেয়েছে এখানে যে তোমরা যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে সার্টিফিকেট থাকা ম্যান্ডেটরি। যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তুমি যেমন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে ট্রিটেড হবে, একইভাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অবস্থিত কোনো স্টুডেন্ট যদি এসসি এসটি হয়েও থাকে সেক্ষেত্রে তাকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবেই ট্রিট করা হবে। এবার যদি তুমি এসসি বা এসটি ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তোমার কাছে যে সার্টিফিকেট থাকবে, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট তোমার কাছে থাকবে, সেটাকে অবশ্যই হতে হবে এদের মধ্যে যে কোনো নিম্নলিখিত যে কোনো অথরিটির কাছ থেকে পেতে হবে। যেমন ডিএমের কাছ থেকে পেতে পারো, কালেক্টরের কাছ থেকে, এডিএমের কাছ থেকে, ডেপুটি কালেক্টরের কাছ থেকে, এসডিএম, এসডি
বিডিও বা এদের কাছ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তো নিম্নলিখিত যে সমস্ত ব্যক্তিবর্গকে বলা হলো তাদের কাছ থেকে কিন্তু তোমরা এই কাস্ট সার্টিফিকেট পাবে। দেখো, যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের কথা বিবেচনা করো, বিভিন্ন কলেজে যখন আমি তোমাদের একদম ডিটেলসে র্যাঙ্ক অ্যানালিসিস দেখাবো, তখন দেখাবো যে একজন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যার 10,000 র্যাঙ্ক হয়েছে, সে কিন্তু ভালো কলেজ পায়নি। বাট একজন এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তার দুটো র্যাঙ্ক আসে, একটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক, একটা হচ্ছে এসসি র্যাঙ্ক। তার জেনারেল র্যাঙ্ক এসছে 10,000, বাট এসসি র্যাঙ্ক এসছে 154 বা 200। সেক্ষেত্রে এসসি স্টুডেন্টটি খুব ভালো কিন্তু একটা পলিটেকনিক কলেজ পেয়ে যাবে। সেক্ষেত্রে তাই তোমাদের বলবো যে তোমরা কিন্তু যাদের কাছে এসসি বা এসটি সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু অবশ্যই নিজেদের এসসি বা এসটি হিসেবে সার্টিফিকেট শো করো সেখানে, এবং অবশ্যই এসসি এসটি জায়গায় টিক করো। আর যদি তোমরা না হয়েও থাকো কিন্তু তোমাদের কাছে সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আমি বলবো ভুলটি করো না, তোমরা কিন্তু সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবেই নিজেদের এনরোল করবে। তো এটাই আমার আজকের এই ভিডিওতে বলার উদ্দেশ্য ছিল। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা এসসি এসটি বন্ধুরা রয়েছে তাদেরকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।